আমরা অনেকেই আছি যারা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করি, আবার এমনও পার্সন আছে যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করে না। যারা একদমই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। আমার এই রেসিপি ফলো করে একবার পাঙ্গাস মাছ ভুনা করে খেলে মুখে সারা জীবন এর স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছের গন্ধ দূর করে পারফেক্টভাবে পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। পাঙ্গাস মাছে কাঁটা খুবই কম থাকে, তাই ছোট বাচ্চারা এই পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে থাকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য প্রথমে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি এবং ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের পিস করেছি। এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে একটার অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে পাঙ্গাস মাছগুলো মাখিয়ে নিব। পাঙ্গাস মাছে লেবু দেওয়ার ফলে পাঙ্গাস মাছ রান্না করার পরে বিশ্রী একটা গন্ধ আসে, এটা আর আসবে না। চুলায় একটি প্যান বসায় দিয়ে তাতে 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটি সাইড থেকে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জাল লো আর হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে এখন আমি উল্টায় দিব। আমি এখানে মাছগুলো খুব বেশি কড়া ভাজা করব না। মাছ খুব বেশি কড়া ভাজা করলে মাছের কোনো স্বাদ থাকে না। মাছগুলো 2 সাইড ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এখন মাছ ভাজা তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজে ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 2 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নেবেন। এখন মশলাগুলো কষিয়ে নেব কিছু সময়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম, তাতে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসবে না। এইভাবে মশলাগুলো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিলাম। যখন দেখবেন মশলার উপর থেকে তেল উঠে আসছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন একটা সাইড থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে ভালো করে পাঙ্গাস মাছগুলো কষিয়ে নিব। এইভাবে 5 মিনিট ধরে কষানোর পরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। এখন ভালো করে একটু নাড়া দিয়ে নিব। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম উপর থেকে। আপনারা চাইলে স্বাদের জন্য এই পর্যায়ে টমেটো ব্যবহার করতে পারেন, তাতে পাঙ্গাস মাছ খেতে আরও বেশি মজা লাগে। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি দিতে পারিনি। আমি পাঙ্গাস মাছে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা করব। আমি মাছে পানি দেওয়ার পর 15 মিনিট রান্না করে নিয়েছি। মাছ ভুনা 90% হয়ে গেছে। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ফাইনালি তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছিল। এই মাছ ভুনা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে, এত মজা হয়েছিল। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই রেসিপিতে A to Z বুঝিয়ে দিয়েছি সব কিছুর পরিমাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।